Welcome to Sajek. I mean Bagaihat Army Camp. So এখন আছি সেই ঐতিহাসিক মাঠে যেখানে সমগ্র গাড়ি অবস্থান করে আর্মি স্কোয়াডের সাথে যাওয়ার জন্য। আর আমিও চলে আসছি। আসার পরে ঢাকার কিছু ভাই ব্রাদারের সাথে পরিচয় হলো এখানে। আপনার তারাও যাবে, তারা কালকে আবার ব্যাক করবে, বাট আমি থাকবো আরও একদিন, অর্থাৎ আমি 2 রাত থাকবো এখানে, এই জন্য আসা। তো সাজেক ব্লগ এখান থেকে শুরু হচ্ছে, সঙ্গে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি। ঠিক আছে, তো এখনের মতো আল্লাহ হাফেজ। এইখানে যাবতীয় যত চাঁদের গাড়ি এক সাইডে লাইন দিয়ে পার্কিং, আর এই সাইডে যাবতীয় যত সিএনজি সবই এক সাইডে লাইন দিয়ে পার্কিং। আর বাইকগুলো কোথায় পার্ক করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকেন। আর এই পাশে যত বাইকগুলো আছে সব রাখা এই পাশে রাখছি, ও কর্নার দিচ্ছে আমারটা। আর এই পাশেও কিছু সংখ্যক মহেন্দ্র অর্থাৎ সিএনজি আর চাঁদের গাড়ি এখানে রাখা আছে। বাইকের টোকেন নম্বর রেখে দিলাম এখানে ফর সেফটি রিজন। ওনারা প্রত্যেকটা বাইকের টোকেন নাম্বার ওনারা দেয় সিরিয়াল অনুযায়ী। তো চলেন একটু পরে দেখা হচ্ছে। আমাদের বাইকের সিরিয়াল পড়ে গেছে, আমরা এখন ইনশাল্লাহ রওনা হয়ে যাব। সবাই মোটামুটি রেডি। হ্যাঁ, বাইক সিরিয়াল ছেড়ে দিল, আস্তে আস্তে এগোচ্ছি ইনশাল্লাহ, আস্তে আস্তে এগোচ্ছি ইনশাল্লাহ। আমাদের বাইকের সিরিয়াল সবার আগে। এখানে আবার দাঁড়ানো লাগবে, সব বাইক এক জায়গা, তারপর টান শুরু বিসমিল্লাহ বলে। সবাই এখানে রেডি হয়ে আছে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল ইনশাল্লাহ। Let's go for a ride. হাজার হাজার ঝাঁকে ঝাঁকে বাইকের সমাহার। তো লেটস স্টার্ট। কথা তেমন একটা হবে না, শুধু ভিউ এনজয় করেন আর আজকে সাজেক ব্লগটা এনজয় করেন। এই সকালবেলা আসছিলাম 8:30টার দিকে, তো ছাড়ে না পরে 10:30টার সময় ছেড়ে দিল। এখন ইনশাল্লাহ আমরা রওনা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো মোটামুটিভাবে আমি খুলনা, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি এবং অ্যাট লাস্ট খাগড়াছড়ি হয়ে এবং এখন আসি সাজেকের উদ্দেশ্যে। প্রচুর পরিমাণ বাইক আজকেও আসছে, আজকে রবিবার, সেটা আসলে দেখে বোঝা মুশকিল যে প্রচুর পরিমাণ বাইক আজকেও জমা হয়েছে। চলেন। সাজেকের বাঘগুলোও অস্থির বাঘ। আর সাজেকের এই ব্রিজ, এখান থেকে মোটামুটি একটা স্পিডিং না করতে পারলে গাড়ি ওঠানো পসিবল না।
আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পর আজকে সেই প্রতীক্ষিত সাজেকে ঢোকার আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তো যাচ্ছি সবাই মিলে সারিবদ্ধভাবে, সিরিয়াল মেইনটেইন করে। সামনে গেলে আমি একটু সামনে টেনে যাই। আমার পেছনেও অনেক বাইক আছে, আমার সামনেও অনেক বাইক আছে, এবং আমাদের সামনে হলো পুলিশ এবং পেছনে হচ্ছে আর্মি। এনারা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুস্থভাবে সুন্দরভাবে যেন আমরা সাজেক পৌঁছাইতে পারি সেটা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। অনেকগুলা বাইক আর আশেপাশের ভিউগুলা ভাই জাস্ট অসাধারণ। ও ওয়াও, এখানে একটা ডাউন হিল আছে। রাস্তাগুলো মোটামুটি ভালো, আবার একটু খারাপ অবস্থায়ও আছে। ও সামনে দেখা যায় পাহাড়। আই এম কামিং। অনেক অপেক্ষার অবসান। আলহামদুলিল্লাহ। এখানে আবার দাঁড়াতে হবে নাকি স্লো করতে হলো? এখানে আবার স্লো করা লাগছে। ও এটা একটা বাজার, যার কারণে আসলে গাড়ি স্লো করে দিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে লাস্টের যে 5 কিলোমিটার, আমি এখন ওইখান থেকেই বরাবর ব্লগটা স্টার্ট করবো। আর এখন এখান থেকে আসলে আর দেখানোর নাই কিছু, কারণ আপনারা সাজেকের হাজার হাজার ভিডিও দেখেছেন, যার মধ্যে সেম এইভাবেই সবাই যাচ্ছে, এইভাবেই সবাই আসতেছে। এটা আসলে নতুন করে দেখানোর আর কিছু নাই। তো চলেন এবার বরাবর লাস্টের যে 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার, ওইখান থেকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আসলে লাস্টের 5 কিলোমিটারটা কতটুকু ভয়ানক বা কতটুকু বিপজ্জনক। তো সঙ্গে থাকেন, সাজেক ব্লগ এনজয় করেন। ও গাইজ, আমি চাইছিলাম যে 5 কিলোমিটার ওখান থেকে শুরু করতে, কিন্তু এই ভিউ I have to shoot. আসলে সাজেকের কোনো পার্টি মিস করার মতন কোনো কায়দা নাই। অসাধারণ। জাস্ট ও সামনে ডাউন হিল। যারা যাবেন তারা খুব সাবধানতার সাথে যাবেন। ও এই মোড়গুলা যা লাগতেছে ভাই, মনে হচ্ছে যেন বাইক রেস চলতেছে। ও টান্দা আপেল ভাই, মোড়গুলা যে সুন্দর, মোড়গুলা এত সুন্দর ভাই। আসলেই মানুষ বলে সাজেক আসলে মনটা শান্ত হয়ে যায়। সত্যি কথা ভাই। থাকে বাইক, আমাদের পেছনে আছে চাঁদের গাড়ি, তারপরে আছে হচ্ছে সিএনজি সম্ভবত, আর তারপরে আছে হচ্ছে বড় বড় যে হাইয়েস্ট বা প্রাইভেট যে গাড়িগুলো আছে পার্সোনাল, সেগুলা। তো ভাই মোড়গুলো অস্থির, বারবারই একই কথা বলতে হচ্ছে, ও রে ডাউন, ও রে ডাউন, সর্বনাশ। এবার এখানে পিস না দিলে কাজ হবে না। পিস দে সোহান, এটা হিউজ হিউজ আপ, হিউজ আপ। ও টানছি, উঠে গেছি উঠে গেছি উঠে গেছি, উঠছি রে উঠছি। আলহামদুলিল্লাহ, এটা উঠছি। এবার সামনে এটা ছিল প্রথম একটা মোটামুটি খাড়া,
সামনে আবার একটু উঁচু আছে, ডাউন টান। যখনই দেখবেন যে আপনার গাড়ি উঠতেছে না, গাড়ি যত সম্ভব 2 গিয়ার পর্যন্ত টেনে নিয়ে তারপরে যাবেন। আলহামদুলিল্লাহ দেখা যাবে যে গাড়ি উঠে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন বেশ উপরেই উঠছি, সামনে তো টান না দিলে উঠবে না। মোটামুটি সামনে থেকে এগিয়ে চলেছি। সামনে এগিয়ে চলেছি। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার 3 নাম্বার গিয়ারে বেশি জোর নাই, 2 নম্বরে আর 4 নম্বরে মোটামুটি জোর আছে। 3 নম্বরে বেশি জোর না, 3 নম্বরে বাইক উঠতে চায় না। দেখো সামনে আমার কি ভিউ দেখতে পাচ্ছি আমি, আলহামদুলিল্লাহ। সেই 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 আমরা উপরে যাবো। আমি তো দেখতে পাচ্ছি আমার খোলা চোখে, জানি না আপনারা কতটুকু কি দেখতে পাচ্ছেন বা কি বুঝতে পারছেন। এখানে আবার মোটামুটি ডাউন ডাউন একটা সাইড আছে। ওরে ভাই, ও ওয়াও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্রেক ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক। অবশেষে অনেক কল্পনা অনেক স্বপ্ন দেখার পর সাজেকের রোডে ঢোকার আমার সৌভাগ্য হয়েছে। এই যে চাঁদের গাড়িগুলো না, এইগুলো একটু ফলো করবেন, যেহেতু ওরা উল্টা সাইড থেকে যখন আসতেছে ভাই, ওদের কিন্তু ঠিক মতন ব্রেক ধরে না, ঠিক মতন হর্ন দেয় না, ঠিক আছে? তো সেইগুলো একটু ফলো করতে হবে আপনাদের। একটু ফলো করলে আপনারা সুস্থভাবে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। এটা মনে হয় ফার্স্ট আপ হিল। বেলারা চিনি ছাড়া উঠে গেছি রে, উঠে গেছি। উঠে যাবে ইনশাল্লাহ, এটা আস্তে আস্তে উঠলেও উঠে যাবে। হয়তো দেখা যাচ্ছে যে সবার গাড়ি তো একটা পাওয়ারফুল গাড়ি ভাই, আমি তো ছোট মানুষ, ছোট গাড়ি আনছি। আমার কথা ভাইয়া ভিন্ন, ঠিক আছে? আমার গাড়ির সাথে তো কারো গাড়ির তুলনা হবেই না, কোনো মতেই হবে না, টোটালি হবে না কারোর সাথে মিল। বামে মোড় দিন করে ডান দিকে দেখানোর মানে কোনো কথা? पूरा 2 नंबर गियर उठता है, पूरा 2 नंबर। ओरे सीरियल बाइकेर ওই দেখেন, ওই দেখেন, আরে বাবা। উঠে যেতে পারি, আল্লাহ করে কেন উঠে যেতে পারি, আল্লাহ। অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসছে।
সবাই এখানে এসে দাঁড়াইছে, সিরিয়াল দিয়ে সবাই দাঁড়ানো। এই যে আমারটা, guys, Sajek is most dangerous because এখানে না কোনো মোমেন্টই মিস দেওয়ার মতন না ভাই, কোনো মোমেন্ট মিস দেওয়ার মতন না। সিরিয়াস রিস্কি, সিরিয়াস। যাক আলহামদুলিল্লাহ, আমি যে এখনো পর্যন্ত সহি সালামতে আসলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে সুরক্ষা দিও, আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে সাজেকে পৌঁছে যেতে পারি, কোনো রকম অসুবিধা ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া। ইতিমধ্যে যা হয়েছে তা হয়েছে। যাই হোক, আমি প্রাইভেট কারের পেছনে থাকতেছি, কারণ প্রাইভেট কারের যে লেভেলটা আছে সেই লেভেল অনুযায়ী আমার গাড়িটা যাচ্ছে, যার কারণে আমি প্রাইভেট কারের পেছনে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ এই বাইকের পেছনে থাকাটা অনেক খুবই ঝুঁকি বাইকের পেছনে থাকা। এজন্য আমি চেষ্টা করতেছি অনবরত প্রাইভেট কারের সাথে থাকা। ওরে মোড় রে ভাই, ওরে মোড় রে। এবার টানতে হবে, না টানলে গাড়ি উঠবে না, গাড়ি উঠবেই না। সমস্যা নেই, হাতটা তুলতে দেবে। সর্বনাশ ভাই, মারাত্মক খারাপ। এখানে যদি কোনো কারণে আপনার ইঞ্জিন ফেল করে, আপনার শেষ। কোনো কারণে ইঞ্জিন ফেল করলে আপনি শেষ। আপনার আর কেউ ঠেকাতে পারবে না তো পারবেই না। ওরে ভাই, তার মানে সামনে আরো আছে, এই জন্য আমি বলি সাজেকে কখনো বিলিয়ন সহ আসা উচিত না। এই দেখছেন তো সামনে কতগুলা দাঁড়ায়, সবাই পিলিয়ন ছিল সাথে, উঠতে পারে নাই, এবার নেমে ঠেলো, এরকম একটা অবস্থা। ওরে বাবা রে, ও বাবা, তাই রে, গিয়ার পুরো ডাউনে দিয়ে আমার উঠান লাগবে জায়গা, এছাড়া কোনো রকম উপায় নেই। কিন্তু ইঞ্জিন থামানো যাবে না, ইঞ্জিন থামবে না, কথা হচ্ছে একটাই, ইঞ্জিন থামলে শেষ।
থামলে শেষ। ও মাই গুডনেস। আমি খুবই একটা সাহসিকতার পরিচয় দেখাচ্ছি। আল্লাহ জানে যে আমার এটা দেখানো উচিত হচ্ছে কি না। আমি যে একেবারে সাজেক পর্যন্ত আমি রিস্ক নিয়ে নিলাম, বাকিটা আল্লাহ মাবুদ ভালো জানে, আল্লাহ ভরসা। ওই বান্দরবনের রাস্তা কিছুই না, আবার দূর। বান্দরবনের রাস্তা থেকে সাজেক মোস্ট ডেঞ্জারাস। যে বা যারা আমাকে বলেছিল সাজেক সহজ, ভাই তোমরা একটা কিছু কইলাম না। কিছুই বললাম না। বান্দরবানের থেকেও সাজেকের রাস্তা অতি লেভেলের ডেঞ্জারাস, অতি লেভেলের। এই দেখো, এই যে ডাউনগুলো কেমনি যে নামানো লাগতেছে আর কেমনি যে কোপকে উঠানো লাগতেছে, কিভাবে যে কোপ দিতে হচ্ছে ভাই আমি জানি, আমার গাড়ি জানে। তবে ভাই যেটাই হোক না কেন, একটা রোমাঞ্চকর জার্নি, মারাত্মক রোমাঞ্চকর জার্নি। ছোটোখাটো নয়, খুবই মারাত্মক। আর আমি যে এই সাজেকে আমি আসার সাহসটা দেখাই দিছি, তাও আবার আমার এই বাইকটা নিয়ে। যদিও আসলে বাইকটা ফ্যাক্ট না, আপনি চালাতে পারেন কেমন সেটাই হচ্ছে ম্যাটার করতেছে আপনার উপর, ঠিক আছে? ম্যাটার করতে পুরো আপনার উপরে যে আপনি আসলে কীভাবে বাইকটা চালাচ্ছেন। What a view, what a view guys! আমি আমার চোখে যা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে। ওরে আল্লাহ, ওই যে বাইক উঠতেছে, ওরে উঁচা ভাই, আল্লাহ 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 ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এটা ধরে না উঠলে ওটা পসিবল না, একেবারেই না। ও উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমাকে একটা ব্যাপক ফোর্স ক্রিয়েট করতে হয়েছে, যার দরুন বাইকটা উঠে গিয়েছে এবং উঠে গেছে। আর সেই সাথে এই ফোর্সটা আমাকে ধরে রাখতে হচ্ছে, দ্যাটস বিকজ এখানে আপনার মেন ব্যাপারটা হচ্ছে স্কিল। আপনার স্কিল যদি ঠিক থাকে, আপনি 80 সিসির বাইক নিয়েও সাজে করতে পারেন, যেটা ইতিমধ্যে আমি আমি ইতিমধ্যে দেখেছি যে চারজন 4টা বাইক এনেছেন। 4টার মধ্যে আপনার হলো 2টা 80 সিসি, আর না 3টা 80 সিসি, আর একটা হচ্ছে আপনার 150 সিসি। তার ভিতরে 80 সিসি তিনটাই হচ্ছে আপনার ডায়ং রানার, আর আরেকটা ছিল হচ্ছে ওই যে কে ওয়ে নামে একটা বাইক ছিল না, কে ওয়ে নামে একটা বাইক আছে ওইটা। তো তারা যদি এই চায়না ব্র্যান্ড নিয়ে, ও মাশাল্লাহ 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 মাশাল্লাহ, ও ভাই অসাধারণ। ও হো, আমি আমার ক্যামেরা থেকে আপনাদের মনে হয় দেখাতে পারতেছি না ভাই, বাট আমি যা দেখতেছি মাশাল্লাহ মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সাজেক আসলেই কড়া। আমাকে মাহিন বলেছিল ভাই সাবধানে। আমি যদি আমার এই বাইকটা নিয়ে সাজেক জয় করতে পারি, আমার এই বাইকটাকে আমি বস মানবো, বস।
তবে একটা মজার বিষয় দেখলাম কি জানেন, এই যে সাজেকের উপরে যে আপনার যে রেস্টুরেন্টের যে মুরগিগুলো আছে না, ও ভাই আমরা ওইখানে যাব, ওইখানে লিটারেলি আমরা ওই উপরে যাব। ওরা হচ্ছে রেস্টুরেন্টের মুরগিগুলা প্লাটিনা বাইকে পিছনে ঝোলাই নিয়ে আসে। জিনিসটা ইন্টারেস্টিং। জিনিসটা দারুণ ইন্টারেস্টিং। প্লাটিনাতে করে মুরগি নিয়ে আসে সাজেকের রেস্টুরেন্টগুলোর জন্য, পেছনে ঝোলায়, আমি দেখছি। ওরে সামনে ভাই, সামনে ওই উপরে একটা রাস্তা দেখতে পাচ্ছি, ওই রাস্তায় উঠতে হবে। এই মনে হয় সাজেকের ডেঞ্জারাস রোড শুরু হয়ে গেল, আর বাকি 6 কিলোমিটার তার মধ্যে দিয়ে এই তো শুরু হয়ে গেল। আল্লাহ আল্লাহ ভরসা। এখানে স্লো করলেই তো সমস্যা রে, স্লো করা যাবে না। পিকআপের পরে থাকো, পিকআপ স্লো করা যাবে না। নো, পারে নাই, গিয়ার কমানো লাগিছে। ওরে বাবা রে বাবা। সামনে হচ্ছে একটা 3 রাস্তার মোড় বাঁধবে। ওই 3 রাস্তার মোড় থেকে ও ওয়াও, মাশাআল্লাহ ভাই, আমি যা দেখতেছি আমার চোখের সামনে, উফ সুবহানাল্লাহ। বাট একটা কথা আছে, যেই জিনিস যত বেশি সুন্দর সেই জিনিস তত বেশি বিপজ্জনক, এবং কথাটা আসলে প্রমাণিত এই সাজেকে আশা থেকে বুঝলাম। এবং সামনে গিয়ে স্কোয়াড আমাদেরকে পুরোপুরি ছেড়ে দেবে, আর ছেড়ে দেওয়ার পর এরপরে হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে যেতে হবে। এই তো শুরু, ওই মাথার থেকে শুরু, বুঝছি। আমরা তাহলে লাস্ট এখানে চলে আসছি। আমি এই ভুলটা করবো না যে আমি বরাবর টান দেবো, এইটা আমি করবো না ভাই। আমি এখানে দাঁড়াবো, দাঁড়ায় ভাব বুঝে তারপরে টান। নো রিস্ক। সবাই এখানে মোটামুটি দাঁড়ায় আছে, দাঁড়িয়ে থেকে আমি একটু দাঁড়াবো, এখানে দাঁড়ায় দেখি কি অবস্থা হয়। একটু যাবো ভাই, একটু বিশ্রাম নিয়ে নিই। আমি রিস্ক নেবো না, একবারে যাওয়ার রিস্ক নেওয়া যাবে না। আমি একটু বাইকটাকে একটু ঠান্ডা করে নিই। বাইকটা এখানে রাখবো, হ্যাঁ, একটু ছায়াতে রেখে বাইকটা একটু ঠান্ডা করি, আবার নিজেও একটু ঠান্ডা হতে হবে, ঠিক আছে? তো ব্যাপার যেটা হয়েছে, এখনও সেই লাস্ট 5 কিলোমিটারের এখানে আসি। এবারে এখান থেকে একটা কোপ দেওয়া হবে, যার কারণে আমি রেডি হচ্ছি, কারণ কোপ না দিলে আর গাড়ি উঠবে না। রেডি গো। এই 5 কিলোমিটার যদি আমার বাইক উঠে যায়, গিয়ার এক ছাড়া উঠানো সম্ভব না। তো লাস্টের 5 কিলোমিটার 6 কিলোমিটার জার্নি শুরু হয়ে গেল। এবার এখানে একটা কোপ দিতে হবে।
প্রচুর খারাপ। ও এই হচ্ছে লাস্টে 5 কিলোমিটারে টোটালি স্কোয়াড আমাদেরকে ছেড়ে দেয়। এবার হচ্ছে যে যার মতন যায়। কিন্তু তখন আসলে একটা তখন একটা শৃঙ্খলা থাকে, বাট এখন আর একদমই কোনো শৃঙ্খলা নাই। তো সেভাবেই যাওয়া লাগতেছে, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ উঠে যাবো, ইনশাল্লাহ উঠে যাবো, ইনশাল্লাহ উঠে যাবো, ইনশাল্লাহ উঠে যাবো, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। উঠাবো, আস্তে আস্তেই উঠাবো, বেশি প্রেশার দেবো না। slow. Oh.